মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয় না। হ্যাঁ আল্লাহ আল্লাহ গো, জেলা থেকে মনে মনে প্রতিজ্ঞা করছিলাম জেল থেকে বাড়ায়া ওরা ডাইরেক্ট জবাই দেবো। আহমনি ওতে তো জ্বরে গাটা পুড়ে যাইতেছে। বিজয়ী চেয়ারম্যান সাহেবা যদি আমার উপহার গ্রহণ করতেন তাহলে আমি অত্যন্ত খুশি হইতাম। পিছনে দেখেন, মাসে মাসে অনেক টাকা দিয়া পালি, হাত পিছনে রাখা লেগে না। বেশি না, পুরো 5টা মিনিট মারুম, তারপর তুই যা কবি তাই শুনো। আমার বাড়িতে পুলিশ? এনিথিং রং মিন্টু সাহেব? আমি আপনাকে ঠিক এইমাত্র ফোন দিতাম। আসলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? আচ্ছা ঠিক আছে, বলুন কিসের দুঃসংবাদ? আপনার অনুপস্থিতিতে আপনার এই বাড়িতে দুজন অনুপ্রবেশ করেছিল। হায় আল্লাহ, কি বলেন? পেট্রোলের এই বোতল নিয়ে তারা এই বাড়িতে এসেছিল। ভাগ্য ভালো যে সালমা তাদেরকে দেখে ফেলে। পরবর্তীতে সালমার চিৎকারে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। আপনার নাম সালমা? জি আপা। আপনি কিভাবে দেখলেন ওদের? আমি আপনাকে বাড়ির সামনে যা দেখি গামছা দিয়া মুখ ভরা দুটা লোক আপনাকে দেওয়াল বাই আপনাকে বাড়ির ভিতরে ঢুকতেছে, হাতের মধ্যে তেল আসিল। আমার দেখে কেমন জানি সন্দেহ হয়, এসে আমি চিল্লান দিচ্ছি, এরা ধরে পলাই গেছে গা। আপনি কি করেন? আপা আমি ভিক্ষা করি, আপনার বাড়িতে ভিক্ষা করতেই এসেছিলাম। লোকমান, সালমাকে ভিতরে নিয়ে যা, কিছু খেতে দে, আর সাহেবকেও ভিতরে নিয়ে যা। আচ্ছা আহমনি, আপনি আমার লগে চলেন। ভাত খাইবেন না চা বিস্কুট খাইবেন, সব ব্যবস্থা আছে, চলেন। মিন্টু সাহেব চলেন, আমার বসে কথা বলি। জি চল। ওর এই অবস্থা কেন? সাহেব কি অসুস্থ? কিছুদিন আগে সাহেবের ওয়াইফ মারা গেছে, এরপর থেকে শোকে বেচারার এই অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। আমিন। আচ্ছা মিন্টু সাহেব, আপনার কি মনে হয় আমাদের বাড়িতে কে আগুন দিতে পারে? আসলে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না, আর অপরাধীদের মুখ বাঁধা ছিল। আমরা গুরুত্ব সহকারে তদন্তটা করব। মিন্টু সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সপ্তাহখানেক আগে মজিদ জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে খুব ঠান্ডা মাথায় আমাকে হুমকিও দিয়েছে। আপনি থানায় কোনো জিডি করেছেন বা আপনার কোনো সাক্ষী আছে? হুমকি তো কেউ ঢাকঢোল পিটিয়ে দেয় না। আমার মনে হয় আপনি যদি মজিদকে অ্যারেস্ট করেন তাহলে সব রহস্য বের হবে। আসলে সাদিয়া, এভাবে কাউকে গ্রেফতার করা যায় না, যথেষ্ট এভিডেন্স লাগে। তারপর আপনি যেহেতু বলেছেন তদন্ত করার সময় বিষয়টা আমি মাথায় রাখব। আপনার সহধর্মিনী কেমন আছে তাকে আমার সালাম দিবেন। আমি যদি বিয়েটা করি সবার প্রথমে আপনাকে দাওয়াতটা দিব। তাহলে তো বলতে হয় আপনার জন্য যে ওয়েট করছে সে আপনার লেট দেখে গালাগালি করছে হয়তো। আমার জন্য কেউ অপেক্ষা করছে বলে মনে হয় না, আর আমি খুব সাধারণ একজন মানুষ, আমি পছন্দ করার মতো কেউ না। যাই হোক, আজ তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, দেখিস সাহেবের জন্য কোনো অযত্ন না হয়। আপনি কিছু চিন্তা করেন না আপামনি। বিকালে গিয়ে ডাক্তারের ডাইকে নিয়ে আসবি। জি আচ্ছা। আর শোন, সাহেবকে সুস্থ করতে যা যা দরকার হয় সব করবি। ঘরে যেন সবসময় ফলমূল পুষ্টিকর খাবার দাবার থাকে। সাহেবের এভাবে দেখে ভালো লাগতেছে না রে, ওরে যেভাবেই হোক সুস্থ করতে হবে। মাছ গোছ ফল ফলাদি যা লাগে বিকালে বাজারে যাই নিয়ে আসবো। আচ্ছা ওই মেয়েটার কি যেন নাম? মনে পড়ছে, সালমা না? জি সালমা, তার ভাত খেতে দিছিলাম। আপামনি, এইটুকু মহিলা এত ভাত খেতে পারে? খবরদার লোকমান, মানুষের খাওয়া নিয়ে কখনো কটাক্ষ করবি না। আমি মেয়ের সাথে কথা বলতে চাই, ওরে কেমন যেন আমার রহস্যময় লাগতেছে।
আমার কাছে কিন্তু সহজ সরল বোকাশোকাই মনে হয়। সোজা বাংলায় যারে কয় ব্যাকরণ। না রে, মেয়েটা দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। ও কেন ভিক্ষা করবো? ওর তো ভিক্ষা করার কোনো কথাই না। কোনো একটা রহস্য তো আছে, ওর একটু বাজাই দেখা লাগবে। আসেন আমার সাথে আসেন। বসো সালমা। সালমা, তুমি যেন কি কাজ করো? আপা আমি ভিক্ষা করি। ভিক্ষা করো? তোমার হাত পা সবই তো ঠিক আছে, ভিক্ষা কেন করো? আপা ভিক্ষা করে অনেক স্বাধীন কাম, এর লিগা করি। তাই নাকি? কিভাবে? আপা মনি, আমি এতিম মাইয়া, আমার আপন কেউ নাই। 1 বছর আগে আমার স্বামী মারা গেছে। এরপর থেকে আমি মানুষের বাড়ি কাম করতাম, কিন্তু শয়তান লুচ্চা বেটারা আমার থেকে কুনজর দিত। শেষে আমি বাধ্য হইয়া কাম চাইলে আমি ভিক্ষা করি। তোমার স্বামী কিভাবে মারা গেল? আবার রিক্সা অ্যাক্সিডেন্ট করছিল, একটা ট্রাক আইয়া রিক্সাটারে ধাক্কা দিয়া একবারে খাদে ফেলাই দিছে, আর একবারই মরে গেছে। খুবই দুঃখজনক। সালমা, তুমি আমাদের বাড়িতে কাজ করবে? কাজ? আপনি আমার কাজ দিবেন? এই বেটার চরিত্র ভালো তো আপা। সালমাপা, এসব আপনি কি কন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারো সম্পর্কে এরকম না জানে কথা কইবেন না। সালমা, আমি লোকমনের ব্যাপারে তোমাকে নিশ্চিত করতে পারি, ও খুবই ভালো ছেলে। এবার বলো, তুমি করবে আমাদের বাড়িতে কাজ? কুরমু আপা, আমার খাওয়ান খাইয়া খুশিতে শিক্ষা না দিলেও খারাপ করতে পারবেন না। 3 বেলা খাইয়া বেতন কত দিবেন? তোমার কাজ যদি আমার ভালো লাগে তাহলে ধরো 5,000। 5,000 টাকা? আমি তো খুশি বেতনে, কালকে থেকে আমি কাম করবো। লোকমান, সালমাকে সবকিছু বুঝিয়ে দে। আচ্ছা আপনি চলেন, আপনি আপনার অফিসে দেখাই দিই। অফিস মানে হচ্ছে আপনার রান্নাঘরটা দেখাই দিই, চলেন। ভাই মনে কষ্ট নিয়েন না, রিকোয়েস্ট আমার থেকে 2 হাত দূরেই থাকবেন। লোকমান, জি আপনি। সাহেবের জ্বরে কি অবস্থা? আপামনি, ডাক্তার কইছে জ্বর কমতে একটু সময় লাগবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে কইছে, কিন্তু ওস্তাদ তো কিছুই খাইতেছে না। রাতে কিছু খাইছে সাহেব? জোর করে 2-3 লাখ মা খাওয়াইছে। ও, দেখি শর্ত। সাহেবের তো অনেক জ্বর, মাথা পানি করতে দেওয়া লাগবে, নিয়ে আয় যাও। ঠিক আছে। দে, তুই এখন যা তাইলে ঘরে, আমি আরো কিছুক্ষণ এখানে আসি। আপামনি, আমি এইখানে বিছানা করে ঘুমাই। না থাক, কালকে তোর অনেক কাজ আছে, আজকে রাত ভালো মতো ঘুমাইতে না পারলে কালকে করতে পারবি না। যা। জি আচ্ছা। জিনা, জিনা,
আমারে সাথে তুমি কই চলে গেছো কিনা, আমারে তুমি লইয়া যাও। এমন পরিপূর্ণ ভালোবাসা কয়টা স্ত্রীর ভাগ্য জুটেছে জানা নেই, কিন্তু এমন ভালোবাসার জন্য একটা মেয়ে জীবনও দিতে পারে। জিনাত, আল্লাহ মাফ করুক, তোমাকে আমার খুব হিংসা হচ্ছে। দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাত নসিব করে, আমিন। আপামনি, আপামনি, সাহেব, আপামনি, আপনি এই ঘরে কি করেন? রাতে তোমার অনেক জ্বর এসেছিল, মাথায় পানির পট্টি দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বাদ দাও এসব কথা। তোমার কি অবস্থা? জ্বর কি আবার আসছে? দেখি তো। আগে চাইতে ভালো আছি। আপনি সারাতে এই ঘরে আছিলেন? তোমাকে বললাম না তোমার অনেক জ্বর আসছিল, তোমাকে এখানে একা রেখে যেতে মন চাচ্ছিল না, তাই কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি। আপনি কাজটা একদম ঠিক করেন নাই। আল্লাহ চাইলে আমি সুস্থ হয়ে যাবো। যান, আপনার ঘরে যান। আচ্ছা ঠিক আছে সাহেব, সকালে কি ভাত খাবে নাকি রুটি? লোকমান, এই লোকমান, লোকমান। জি ওস্তাদ। কই আছিলি? একটা রাতের ঘুম ওস্তাদের লেগে নষ্ট করতে পারলি না? আপামনি তো এই ধর, আমি এখানে থাকতে পারবো না, তুই আমার টিনের ঘরে নিয়ে যা। বিল্ডিং এ এতগুলো ঘর থাকে, তুমি টিনের ঘরে কেন থাকবে? আমারে আমার মতো থাকতে দেয় না পাবনি, নাইলে এই বাড়িতে থাকা সম্ভব না। লোকমান, সাহেব যা বলেছে তাই কর, সাহেবের জন্য টিনের ঘরটা থাকার ব্যবস্থা কর। জি ওস্তাদ, চলেন। বাহ, কামের কাম করছো। শোনো, সাবধানে থাকো। রাখি। ওয়ালাইকুম আসসালাম। সাবাস, সাবাস বাঘের বাচ্চারা। প্ল্যান যেটা করছি ওটাই হয়েছে, যা চাইছিলাম তাই হয়েছে। ভাই, একটা সুযোগ ছিল সাদিয়ার বাড়িতে আগুন লাগে সারখার করে দেওয়ার, এই সুযোগটা হাতছাড়া করলেন কেন? সাদের বাড়ি পুরান যাব না, ওই বাড়িতে আমরা আবার উঠব। আগের বার ওই সাহেব গোলামের পুতের জন্য বাড়িটা আমার হাতছাড়া হয়ে গেছে। ভাই আর কিছু কি বলবেন? শোন, তোরা কয়টা দিন সাবধানে থাকিস, দেহা সাক্ষাৎ করার দরকার নাই। এই কয়টা দিন তোরা একটু হাটে মাঠে ঘাটে কাজ করে রাখা, আর কোনোভাবেই পুলিশ যেন আমাদের একসাথে না দেখে, তাহলে কিন্তু সন্দেহ করব। আর শোন, তোরা দুজনে একসাথে থাকবি না। আচ্ছা ঠিক আছে ভাই। এখন বিদায় হও, হাওয়াটা একটু ঠান্ডা হোক, তারপরে আবার একলা করো। যাও। লোকমান, কখন আসছোস? নামাজ পড়ছোস? জি ওস্তাদ, নামাজ পড়ছি। আপনি যা কিছু শিখাইছেন তার মধ্যে নামাজটা শ্রেষ্ঠ। আমি তো সুরে কালাম কিছুই পারতাম না, আপনি শিখেছেন। নামাজ পরকালে আল্লাহর কাছে বান্দার ইমানে সাক্ষী দিব। যাই হোক, কিছু কইবি? জি ওস্তাদ, আপা মনে আপনার নিয়ে যেতে কইছে।
কেন? খাবার করে আপামনি আপনার লাগে বইয়ে খাইব। লোকমান, 20 বছরের পুরানো অভ্যাস, এই ঘরে বসে ভাত না খেলে পেট ভরে না। যা, তুই ভাত নিয়ে আয়। চলেন ওস্তাদ, আপামনি আপনার লাগে ভাত বেড়ে বইয়ে আছে, আপনাকে অনুরোধ করছে যাওয়ার জন্য। তোর এক কথা এতবার কইতে হইব কেন? কইছি না ভাত নিয়ে আইতে? যা, ভাত খাবো না, যা সরেন দিকে। ভুল হয়েছে ওস্তাদ, ইদানিং খুব খিদে হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, তোমার জন্য ভাত নিয়ে আসলাম। আপামনি, আপনি কেন খাবার আনতে গেছেন? কেন, আমি খাবার নিয়ে আসতে পারি না? মালকিন গোলামের ঘরে খাবার নিয়ে আইব, মানুষে দেখলে উল্টা পাল্টা কথা কইব। আপনার আমার ঘরে আইসেন না, আল্লাহ দোহাই লাগে, আপনি আর আমার ঘরে আইসেন না আপামনি। ঠিক আছে, তুমি যদি না চাও আমি কখনো আসবো না, কিন্তু সাহেব তুমি আমাকে ভুল বুঝছো। শোনো সাহেব, কারো মনে কষ্ট দেয়া মুমিন বান্দার পরিচয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কেমন আছেন মিন্টু সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আসলে 1 মিনিট মিন্টু সাহেব। লোকমান, মিন্টু সাহেবকে চা দে আর ওনাকে গেটের কাছে যেতে বল। জি আচ্ছা আপামনি, আপনি গেটে যান। মিন্টু সাহেব, আপনি আমার আব্বার বন্ধু ছিলে, আপনি আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। আমি আসলে আপনার বিষয়টা নিয়ে তদন্ত করেছি, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না। আই এম সরি, আমি মনে হয় ব্যর্থ। আর কি যে বলেন না আপনি, আপনি চেষ্টা করুন, অবশ্যই কোনো না কোনো ফল বের হবে। কিন্তু আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে মসজিদ জড়িত, আর তাছাড়া মসজিদ জড়িত হওয়ার অনেক কারণও রয়েছে। তা ঠিক, কিন্তু মসজিদ আপনার কারণে 2 বার জেলে গিয়েছে, আর প্রমাণ ছাড়া কিচ্ছু করার নেই। আপনি চাইলেই পারেন স্যার, তদন্তের স্বার্থে যে কারো জিজ্ঞাসাবাদ করতে পারেন। আপনি তো তার অ্যারেস্ট করতেছেন না। চেয়ারম্যান বাড়িতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে, আপামনি চাইলে পুরো মিডিয়া তোলপাড় করে দিতে পারেন, তখন আপনারাই চাপে পড়বেন। তা ঠিক। সাহেব, তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা, তুমি এখানে? হ্যাঁ, ও আর ভিক্ষাবৃত্তি করে না, আমাদের বাসায় কাজ করে। বাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপু মনের মতো তো ভালো একটা মালকিন পাইছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। বাহ, ভালো তো। আসলে ভিক্ষাবৃত্তি করা ঠিক না। যাই হোক সাহেব, তুমি যা বলেছো তা আমার মাথায় থাকবে। এই বিষয়টা নিয়ে আমি আরো গভীরভাবে তদন্ত করব। আজ তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ সাহেব, তোমাকে সুস্থ দেখে অনেক খুশি লাগছে। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, তোমাকে সুস্থ দেখে আমি নিজেও সাহস পাচ্ছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ আমাদের হেফাজত করুন। সাহেব, আমি ঠিক করেছি তোমাকে নিয়ে গ্রামের গরিব মানুষদের বাড়িতে যাব। এই খুশি মুহূর্ত তাদের সাথে ভাগ করে নিব, তাদের আর্থিকভাবে সাহায্য করব। মাশাআল্লাহ আপামনি, খুব ভালো চিন্তা। আমি একটু হুজুরের কবরটা জিয়ারত করে আসি। মজিদ ভাই, মজিদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
কেমন আছি তা তো দেখতে পেতেছেন। সাবেক চেয়ারম্যান হয়ে ক্ষেত খামারে কাজ করতেছি। আপনি তো 2বারের মেম্বার ছিলেন আর চেয়ারম্যানও হয়েছিলেন। আমি যতটুকু জানি আপনার বৈধ অবৈধ 2 ধরনের ব্যবসা ছিল। তাহলে আপনার এই অবস্থা কেন? দুঃখের কথা কি কমু স্যার, এই মসজিদ ছিল ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ওই সাদেরে বিয়া করে টাকা পয়সা ধন সম্পদ যা ছিল আমি সব হারাইছি, জেলও খাটছি। থাকার মধ্যে আছে 2 বিঘা সম্পত্তি, ওইটাই চাষাবাদ করে খাইতেছি এখন। আপনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ ছিলেন, বুঝলাম। শুনলাম আপনি সাদিয়া চেয়ারম্যানকে হুমকি দিয়েছেন। স্যার এসব কথা মিথ্যা, বানোয়াট। আমি সাদিয়ার কাছে গেছিলাম একটা আবদার নিয়ে। ও যদি মামলাটা তুলে নিয়ে দিত তাহলে মাসে মাসে যে মামলা খরচ সেটা থেকে মুক্তি পাইতাম। বুঝতেই তো পারছেন স্যার, আমি এখন গরিব হয়ে গেছি। সাদিয়া চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? কি কন স্যার, যে কাজ করছে তারে ধিক্কার জানাই। স্যার সাদিয়ার সাথে দেখা হইলে কোয়েন না একটু আমার মামলাটা যাতে তুলে নেয়। এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, এটা সাদিয়া চেয়ারম্যানের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজ আসি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তোমার ইনফরমেশন ঠিক। মিন্টু দারোগা আমার সাথে কথা কইতে আইছিল। তুমি তোমার কাজ চালায় যাও আর সাবধানে থেকো। সাহেব কি কইলা নামটা আবার কও তো? ওই গোলামের বাচ্চা আবার চেয়ারম্যান বাড়িতে আইছে। আগে ওই গোলামের বাচ্চাটা শেষ করতে হইব, তারপরে সাদিয়া। পরে শেষ না করলে সাদিয়ার কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, সাবধানে কাজ করতে থাকো আর আমারে ফোন দিয়ে জানাইও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম মেম্বার, কেমন আছো? এই আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরে সাহেব, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমারে দেখলাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপায় খুব ভালো আছি। মাশাল্লাহ। তা চেয়ারম্যান সাহেবা, কোন খুশিতে তো দান খয়রাত করতেছেন জানতে পারি? সাহেবের জন্য। সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, সেই কারণে কিছু দান করছি। যাক, আপনার দীর্ঘদিনের গোলাম সাহেব আপনার কাছে ফিরাইছে, এটা সত্যি খুব খুশির সংবাদ। আর সাহেব, তুমি খুব ভাগ্যবান, তুমি চেয়ারম্যান সাহেব আর মন জয় করতে পারছো। আপামনি দেরি হয়ে যেতেছে, চলে। মেম্বার আসি, ভালো থাকবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে গোলামের পুত গোলাম, তোর জন্য আমি সাদিয়ারে পাই নাই। তোরে যদি আমি জায়গা মতো পাই, তোর দফা আমি রফা করে দেব। গোলামের পুত গোলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা, কি খবর? আপনার সাদিয়া তার প্রিয় গোলাম সাহেবরে নিয়ে গ্রামে ভ্রমণে গেছে, তা দেখা পাইছেন? তাই নাকি? বাইরে যেহেতু হয়েছে, আশা করি দেখা হয়ে যাবে। মজিদ ভাই, কামের বেরির পাটটা না বেশ একটা ভালো লাগতেছে না। আপনি কইলে সাদিয়ার খাওয়ানে বিষ দিয়া একবারে খতম করে দিই। আরে না না, এই কাম করা যাবে না। ধরা খেলে শেষে জেলে বসে মরবে। এমন কাজ করতে হইব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। সাপ যতই তেজিও, লাঠি যদি শক্ত হয় তাহলে সাপ মরবো কিন্তু লাঠিও ভাঙবো না। আর আপনি কি করতে চান? সাহেব জেলে যাব, মহাব্যাস যদিও সাহেব জেলে যাব, এমন একটা প্ল্যান করো। ওই শালারে আমি বুঝাতে চাই জেলের কষ্ট কি। কিন্তু সেটা কেমনে সম্ভব? কাজটা কিভাবে করতে হয় এর জন্যই তো তোমার বুদ্ধি খাটাইতে হবো। আর কাজটা যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো, টাকা পয়সার কোনো সমস্যা হবে না। তুমি খুব ভালোভাবে চলতে পারবে, আমি কথা দিলাম। মজিদ ভাই, ধরেন কাম হয়ে গেছে, আর কয়টা দিন খালি ধৈর্য ধরেন। আর হ্যাঁ, আমার মার টাকাটা একটু পাঠাই দেন, আজকেই পাঠাই দিয়ে। আরে না, আজকে না, কালকে পাঠামনি। রাখি, চেয়ারম্যান সাহেবের দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, কেমন আছো তুমি? অনেকদিন পরে তোমারে দেখলাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপামনি চলেন, কাজের দেরি হয়ে যাইতেছে। মজিদ সাহেব, আপনি কি কিছু বলবেন? চেয়ারম্যান সাহেবা, আমি কালকে ঢাকা যেতেছি হাইকোর্টে রিট করতে। অবৈধভাবে আমার চেয়ারম্যানে কেড়ে নেওয়া হয়েছে। আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান, আমার মিথ্যা মামলা ফাঁসাইয়া অন্যায়ভাবে অবৈধভাবে আমার চেয়ারম্যানে কেড়ে নেওয়া হয়েছে। আপনি যা ইচ্ছা করেন, আমাকে বলছেন কেন? তার একটা কারণ আছে, কারণ আপনি নিজেও অন্যায় করতেছেন। মানে কি বলতে চান আপনি? আপনি গ্রামের গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনছেন। আজকে কি বাকি টাকা দিয়ে আসলেন নাকি? মসজিদ ভাই, আপনার যদি সাধ্য থাকে আপনিও দান করেন, সমস্যা কোথায়? ভালো কাজের উৎসাহ দেন ভাই। আপনি যদি ভালো কাজের মধ্যে খারাপ কিছু খোঁজেন, তাহলে তো মানুষ ভালো কাজ করবো না। আল্লাহ দোহাই লাগে, আর গরিব মানুষের কোনো ক্ষতি করেন না। সাহেব, তুমি দেখি বিরাট সমাজসেবক হয়ে গেছো। গোলামের মতো থাকলে ভালো হয়। মজিদ সাহেব, মুখ সামলে কথা বলবেন। সাহেব এখন আর গোলাম না, আমার পার্সোনাল সেক্রেটারি। এখন কোনো কাজ না থাকলে সামনে থেকে যান। অশিক্ষিত গোলাম, চেয়ারম্যানের সেক্রেটারি, তাও আবার পার্সোনাল। সাহেবের মধ্যে যে শিক্ষা আছে, সমাজের অনেক শিক্ষিত মানুষের মধ্যেও তা নেই। আর খবরদার, সাহেবকে অপমান করলে এর ফল কিন্তু আপনার ভালো হবে না, চরম অপমানিত হবে। জাগো দিলে ইমান নাই, আল্লাহ তার হৃদয়ের দিকে পাবে। চলে বাহ, আজকে তো দেখে বেশ ভালো আয়োজন। আপামনি, আমার রান্না খাইতে পারেন? সালমা, তোর রান্নার প্রশংসা না করলেই না, তোর রান্না বেশ। ওয়ালাইকুম আসসালাম। খেতে বসার জন্য রেখেছি, বসো। আপনি তো সবই জানেন আপামনি, তারপরে কেন আমারে শরম দেন? সাহেব, আব্বার বেঁচে নেই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমি। তাই আগে সব নিয়ম বাদ। এখন তোমরা আমার সবাই কাছে মানুষ, একটা পরিবারের মতো, সবাই একসাথে বসে খাবো। বসো সাহেব। আমরা সবাই? সারাদিন যাই হোক না কেন, রাতের বেলাটা আমি তোমাদের সবার সাথে একসাথে বসে খেতে চাই। লোকমান, তুইও বস। সালমাও কি আমাদের সাথে বসে খাইব? হ্যাঁ বসবে। সালমা বস। আপামনি, আমিও? হ্যাঁ, তা সমস্যা কি? আরে বস বস। সবাই নিজের মতো নিয়ে খাও। প্রথম প্রথম তো, তাই একটু লজ্জা লাগবে, এরপর সবকিছু ঠিক হয়ে যাবে। সালমা, তুই বসে আছিস কেন? নে। আফামনি, আমি কি মুরগির রান্না নিতে পারি? অবশ্যই নিতে পারিস, নে।
সালমা আপা তুমি কিছু মনে করো না, ওস্তাদ আপনি কিছু মনে করো না, বেজার স্যার। শুভ, এত রাতে কোন দরকার আমাকে ফোন করেছো? তোমার ফোন করছি একটা জরুরি খবর দিতে। সংক্ষেপে বলো, আমার ঘুমানোর সময় হয়ে গেছে। সাদিয়া, মসজিদটা ঠেকাও। তোমার ঘুম হারাম করার প্রস্তুতি নিতেছে, যেমনে পারো ঠেকাও, নইলে তোমার আরামের ঘুম সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। এত ভূমিকা না করে সরাসরি বলো কি বলতে চাও। কাল সকালে মসজিদ হাইকোর্টে রিট করব। তারে অবৈধভাবে তার পদ থেকে সরানো হয়েছে, এই মর্মে হাইকোর্টে রিট করব। এখন সে যদি হাইকোর্টে রিট করে আর হাইকোর্ট যদি স্টে অর্ডার করে, তাহলে তোমার পদ থাকবো না, তোমার চেয়ারম্যানই থাকবো না। মানে কি? মসজিদ দীর্ঘদিন জেলে থাকার কারণেই তো জনগণের সেবার কথা চিন্তা করে ডিসি স্যার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে, নির্বাচন দেয়, এবং আমি সেই নির্বাচনে বিপুল ভোটে জয় হয়েছি। সেটা তুমি আর আমি জানি। হাইকোর্ট যদি এই নির্বাচন অবৈধ ঘোষণা করে, তাহলে তোমার চেয়ারম্যানই থাকবো না। আর যদি তোমার চেয়ারম্যানই না থাকে, তাহলে মসজিদ কঠিন প্রতিশোধ নেবে। শুভ, আমি এখন কি করবো বলো তো? আমাকে তুমি সাহায্য করো। তুমি যেমনে পারো মসজিদে ম্যানেজ করো, ভয় দেখায় টাকা পয়সা দিয়ে, নয়তো অনুরোধ কইরা, যেমনে পারো ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, আমি রাখছি। আপনার পানি আর কিছু লাগবো? সালমা, তুই একটু সাহায্য করে যা, গিয়ে বল আমি ডাকছি। আচ্ছা আপামনি, পানিটা রেখে যাও। আসসালামু আলাইকুম মজিদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওখানে কি খবর সালমা বেগম? আপনি যে চাইল দিয়েছেন, আমার অবস্থা তো খুব খারাপ। আমার পাঠাইছে সাহেবকে ডাক দিতে। কি আজকে ওই গোলাম রেছে হেনে পামু, ওখানে কোবাম যা রইব। আচ্ছা আমি রাখি, দেরি হলে আপামনি আবার হাট ফুল করবো। এই শোনো, ওখানে কি হয় আমরা জানাইও। আচ্ছা। কে? আমি সালমা। আয় ভিতরে। কি হয়েছে? কোনো সমস্যা? আপামনি ঠিক আছে? আপামনি ভালো আছে, আপনার আপামনি ডাকছে। এত রাইতে? আপনার ফোন দিছিল, আপনি ফোন ধরেন নাই, এলিকা ডাকতে পারাইছি। ও, ফোন সাইলেন্ট আছিল, নামাজ পড়তেছিলাম, নামাজ পড়ানোর সময় ফোন সাইলেন্ট করে রাখি। আচ্ছা চল তো দেখি আহমনি কেন ডাকছে, চল বোন। সাহেব ভাই, কামের মায়ের বোনকে সম্মান দিলে? আল্লাহর কাছে সব বান্দা বান্দি সমান, চল। আসসালামু আলাইকুম আপামনি, আমরা ডাকছেন? সালমা, তুই তোর ঘরে যা। সাহেব, সর্বনাশ হয়ে গেছে, মসজিদ হাইকোর্টে যাচ্ছে। মসজিদ তো কাল বিকালেই আপনাকে কইছিল, গেলে যাও, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ ভরসা, আল্লাহ যা ঠিক করে রাখছে সেটাই হইব। সাহেব, তুমি বোকার মতো কথা বলো না, মসজিদ যদি হাইকোর্টে যায় আমি আমার চেয়ারম্যানই হারাবো। তুমি যাও তো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসো। এত রাতে কই যাইবেন? মসজিদকে বোঝাতে হবে। সে যদি না বোঝে? তাহলে ও যেন হাইকোর্টে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে, দরকার হলে হাত পা গুঁড়ো করে দিতে হবে। ক্ষমতা এখন আমি, মসজিদ কিছুই করতে পারবে না। দুঃখিত আপামনি, আমার মাফ করবেন, আমি আপনার লগে একমত হইতে পারলাম না। আমরা যদি মসজিদের মতো চিন্তা করি, মসজিদের মতো কাজ করি, তাহলে আমাদের আর মসজিদের মধ্যে কোনো ফারাকই থাকে না। সাহেব, তুমি বুঝতে পারছো না, মসজিদ যদি হাইকোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসে, আমার চেয়ারম্যানই শেষ হয়ে যাবে। আর আমি যদি ক্ষমতা হারাই, মসজিদ আমাদের ছেড়ে দিবে না।
মসজিদ যদি হাইকোর্টে যাইতে চাই তারা যাইতে দেন, এটা তার অধিকার। পরেরটা পরে দেখা যাবে। তুমি আমার সাথে যাবে কিনা বলো। মাফ করবেন আপামনি, আমি কোনো অন্যায় কামের সাথে থাকতে পারবো না। তুমি আব্বার কাছে বলেছিলে সবসময় আমার পাশে থাকবে। কথা দিছিলাম বলে আজ আমি এই বাড়িতে। ওকে ঠিক আছে, তুমি যাও, তোমার ঘরে যাও। সালাম আলাইকুম। লোকমান, বডিগার্ডদের রেডি হইতে বল, আমরা একটা কাজে বাইরে যাব। লোকমান, গাড়ি কোথায়? আপামনি, ড্রাইভার তো সন্ধ্যাবেলায় বাড়িতে চলে গেছে। কি বলছিস? মেজাজটা খারাপ হয় না? ড্রাইভারের বাড়ি কোথায়? বেশি দূরে না, আইতে ঘন্টাখানেক সময় লাগবো। আমাদের হাতে 5টা মিনিট সময় নেই আর তুই ঘন্টাখানেকের কথা বলছিস। আমরা হেঁটেই যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওস্তাদের লগে লইবেন না? না, সাহেব আমাদের সাথে যাবে না। আমি এলাকার চেয়ারম্যান, একজন সাহেব সাথে না থাকলে কিছু এসে যায় না। বডিগার্ড আরেকজন কোথায়? ম্যাডাম গেটের সামনে আছে। আচ্ছা, তোমরা মন দিয়ে শোনো, আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি, যে কোনো কিছু করতে পারে, তোমরা খুব সতর্ক থাকবে। আমরা আছি, আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম। ঠিক আছে, চল। ভাই সাহেব, পাখি আপনার কাছে আইতাছে, সাহেব লগে নাই, নিশ্চিন্তে কাম করেন। মজিদ, কই আপনি? ম্যাডাম, আমি তো এখানেই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজিদ সাহেব, আপনি নাকি কালকে হাইকোর্টে যাবেন? জি, এই কথা তো আমি আপনার বিকালই করছি। এখন আপনি কোন কাদরে আমার এখানে ডাকছেন কেন? আপনার বস্তায় ভইরা নদীতে ফেলাই দিতে রাখছি। কি ভয় পাইলেন? ম্যাডাম, এই মসজিদ যে ভয় পার মাল না, এটা আপনি ভালো করে জানেন। পাক্কা খেলুয়া। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। মজিদ মিয়া, আপনারে সাবধান করতে রাখছি। আপনি কাল হাইকোর্টে যাবেন না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমার আটকাইতে পারে। বুঝছি, আপনারে সাবধান করে লাভ নেই, আবার আপনারে ভরসাও করা যায় না। চলেন আমার নাম। কই নিবেন? আইস রাইট থিকা আপনি আমার গুদাম ঘরের মেহমান, কোনো ভয় নাই, 3 বেলা খাবার ফ্রি। এবার চলেন। এই মুহূর্তে আপনি আমারে কোথাও নিতে পারবেন না।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি কিন্তু এখন আর আমার বললাম না, তুমি আমার বন্ধু, আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। মন খারাপই মারামারি আল্লাহ পাক অপছন্দ করে, কিন্তু আল্লাহ পাক আত্মরক্ষা নিতেই দিছে। আপনার গায়ে যে হাত দিছে তার রক্ষা নেই। সাহেব ভাই, কাজটা ভালো হইতো না, মজুদারি সাইরাদিন করতেছি। সাহেব এসকে রাইতে যাবো জেলে, আর সাদিয়ার এসকার রাইতে শেষ রাত।